একটা সময় মনে হচ্ছিল ঘরের মাঠে খুব সহজেই জিততে চলেছে কলকাতা। শাহরুখ খানকেও দেখা গেল তিনি বেশ খুশি। 223 রান করেও এইভাবে কেউ হারতে পারে, এইটা হয়তো অনেকেই কল্পনা করতে পারেনি। কিন্তু রাজস্থানের হয়ে সেই অসম্ভবকে সম্ভব করলেন জস বাটলার। বাটলারের অবিশ্বাস্য ইনিংস হারিয়ে দিল নাইটদের। সুনীল নারিনের সেঞ্চুরির জবাব দিলেন তিনি নিজে সেঞ্চুরি করে। তারই সেঞ্চুরিতে কলকাতাকে 2 উইকেটে হারিয়েছে রাজস্থান। টসে জিতে কেকেআরকে ব্যাটিং করতে পাঠায় রাজস্থান। সুনীল নারিনের দুর্দান্ত সেঞ্চুরিতে স্কোরবোর্ডে 223 রান তোলে কেকেআর। রাজস্থানের জিততে দরকার 20 ওভারে 224 রান। ইডেনের ব্যাটিং পিচ এবং ছোট বাউন্ডারির কারণে এই টোটালটা একবারেই নিরাপদ ছিল না কলকাতার জন্য। কিন্তু মাঝের দিকে কলকাতার বোলারদের দাপটে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। 121 রানের মাথায় 6 উইকেট হারিয়ে বসে তারা। ওপেনিংয়ে নেমে দলকে একাই টানছিলেন জস বাটলার। একটা সময় রাজস্থানের প্রতি ওভারে দরকার ছিল 16 রান করে। তারপরেই শুরু হয় ইডেনে জস বাটলার শো। শেষের 4 ওভারে নিজেই করেন 57 রান। সেখান থেকে শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল 9 রান। 98 রানে ব্যাট করছিলেন জস বাটলার। বরুণ চক্রবর্তীর প্রথম বলেই 6 মেরে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি, কিন্তু সেলিব্রেশন করেননি, কারণ এখনও দলকে জেতানো বাকি ছিল। 5 বলে দরকার ছিল 3 রান। এরপরে রান হয়নি পরের 3টি বলে। 2 বলে দরকার 3 রান। শেষ ওভারের পঞ্চম বলে বাটলারের ব্যাট থেকে আসে 2 রান। শেষ বলে জিততে দরকার 1 রান। মিড উইকেটের দিকে খেলে দিয়ে 1 রান নিয়ে দলকে জেতান জস বাটলার। রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য জয় এনে দিলেন রাজস্থান রয়্যালসকে। শেষ পর্যন্ত 60 বলে 107 রান করে নট আউট থাকেন জস বাটলার। এই জয়ের ফলে 7টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রাজস্থান, আর 6টি ম্যাচ খেলে 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে কলকাতা।